দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেকের মিল থাকে বা অনেকের সংসারে অনেক কারণে অশান্তি থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ওয়াইফ মানে স্ত্রীর মনে একটা প্রশ্ন থাকে যে অ্যাকচুয়ালি আমি কি করলে আমি আমার স্বামীর ভালোবাসা পাবো বা আমি স্বামীর কাছে প্রিয় একজন হয়ে উঠবো। আজকের ভিডিওটা সেই নিয়ে আমি আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওটা যারা এই প্রশ্নের মধ্যে রয়েছে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা প্লিজ চ্যানেলটা প্রথম হলে সাবস্ক্রাইব করো, আর বাংলাদেশে যে বন্ধুরা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি বাংলাদেশ থেকে দেখছি, তাহলে আমি খুব মন থেকে খুব খুশি হব। অ্যাকচুয়ালি দেখো এটা অ্যাকচুয়ালি বিবাহিত মহিলাদের জন্যই ভিডিওটা বেসিক্যালি। তো তাদেরকে বেশ কিছু কথা আমি ভিডিওর মাধ্যমে বলবো, সেগুলো যদি তোমরা নিজ থেকে কন্ট্রোল করতে পারো বা কথাগুলো মানো, তো আশা করি তোমার স্বামী আজকের পর থেকে তোমার কাছে খুব স্পেশাল হয়ে উঠবে বা তুমি তার কাছে খুব স্পেশাল হয়ে উঠবে। কারণ দেখো আমাদের দাম্পত্য জীবনে এই যে স্ত্রীরা অনেক কিছু মানে চায় যে এই জিনিসটা যদি হতো বা এই জিনিসটা আমার লাগবে, এই নিয়ে অনেক জেদ করে। তো তোমাদেরকে একটা কথা বলি, কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস এই দুটো জিনিস তোমাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। যদি বলো কেন, কারণ দেখো স্যাক্রিফাইস যেটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে তুমি হয়তো অনেক কিছু আশা করছো যে সরি ওর ওই জিনিসটা হয়েছে আমার কেন হয়নি, আমার ওই জিনিসটা লাগবে, এই জিনিসটা নিয়ে তোমরা জেদ করো আর সেটা তোমার হাজবেন্ডের উপরে প্রেশার ক্রিয়েট করো যে এই জিনিসটা আমার লাগবেই, ওর আছে আমার কেন হবে না, জিনিসটা ভালো, সেটা যে কোনো জিনিস হতে পারে। তো এই জিনিসটা তোমাদের প্রথম বন্ধ করতে হবে। কারণ দেখো তুমি যাকে দেখছো যে এই জিনিসটা তার কাছে আছে, হয়তো তার পক্ষে বা তার স্বামীর পক্ষে তাকে দেওয়াটা সম্ভব হয়েছে, কিন্তু সেটা তোমার ফ্যামিলিতে বা তোমার স্বামী যে তোমাকে দেবে সেই সমর্থতা তো না হতে পারে। সেখানে যদি তুমি তোমার জেদটাকে বজায় রাখো, এই ক্ষেত্রে কিন্তু অশান্তিটা প্রচুর বাড়ে। এইটা হলো স্যাক্রিফাইস। আর কম্প্রোমাইজ যেটা, যে হ্যাঁ তুমি এটুকু একটা এত বড় একটা জিনিস তুমি তোমার স্বামীর কাছে এক্সপেক্ট করছো, সে হয়তো এটুকুনি একটা দিল, সেটাকে নিয়েই তুমি খুশি হও। কারণ আমরা সবসময় জেদ করি যে আমার এই জিনিসটা ছিলাম আর কি জিনিসটা দিল, কারণ সে তো তোমাকে দিয়েছে, সে কি করে দিচ্ছে, কি করে আনছে, কি করে দিচ্ছে, এটা মেন তোমাকে ক্যাচ করতে হবে। তুমি যদি এরকমই মনে করো যে আমি যেটা চাইছি আমাকে সেটা দিচ্ছে না, কেন দিচ্ছে না, কি করে দিচ্ছে না, এরকম করে যদি প্রতিনিয়ত স্বামীর কানের ধরে জ্ঞান জ্ঞান করো, তুমি তার কাছে একটা বিরক্ত পার্সন হয়ে উঠবে। আর তুমি যদি তার ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব গুরুত্ব দিয়ে ভালোবেসে কাছে টেনে নাও, তুমি কিন্তু তার কাছে খুব স্পেশাল হয়ে উঠবে। সে নিজে থেকে এটা রিয়েলাইজ করবে যে আমার ওয়াইফকে আমি ভালোবেসে যেটাই দিই সেটাই সে নেয়, কোনো সময় এর পরিপ্রেক্ষিতে কোনো কথা বলে না। এটা কিন্তু বিশাল একটা, এই কথাটা যখন বলবে তোমাকে নিয়ে, তখন মনে করবে সত্যি তুমি তার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্সেন্ট হয়ে উঠছো, আর একটা কথা কি, প্রতিনিয়ত হয়তো তোমার কোনো চাওয়া পাওয়াটা ঠিকঠাক তুমি পাচ্ছ না, সেটাকে কখনো প্রকাশ চেনো না। কারণ তোমরা জানো একটা পুরুষ, তুমি নিজেই যদি তোমার হাজবেন্ডকে ফলো করো, সে তার সংসারের জন্য, সে তোমাদের ভালো রাখার জন্য প্রতিনিয়ত কর্মজীবনে কতটা যুদ্ধ করেই চলেছে। তো সেই ক্ষেত্রে তুমি ওয়াইফ হয়ে তার সান্ত্বনা দেওয়া, তুমি সে কাজ থেকে এসে তুমি যদি একটু তার সঙ্গে ভালোভাবে কথা বলো, সেটা কিন্তু হয়তো সারা দিনে তার গাদার মতো কষ্টটা কমে যায়, একটু হলেও শান্তি পায় সে। সেই টাইমে তুমি যদি তার সঙ্গে অন্য মেজাজে কথা বলো, অন্য কিছু জিনিস নিয়ে তর্ক বিতর্ক করো, তার কিন্তু সেই কষ্টটা আরো মানে দ্বিগুণ হয়ে যায়। এবং এটা সে রিয়েলাইজ করে মন থেকে প্রকাশ না করলেও, যে সারাদিন গাদার মতো খেটে এসে বাড়ি এসে আবার এই বইয়ের মুখ ছাপটা নিয়ে এত কষ্ট করি, তবু তার মন পাওয়া যায়। এটা যখন রিয়েলাইজ করবে, তখন সত্যি তুমি কিন্তু তার কাছে একটা বিশাল একটা বিরক্ত পার্সেন্ট হয়ে উঠবে। তো সবসময় একটাই বলি, যখন সে আসবে জানো সে কিরকম খেটে আসছে, সবকিছু ম্যানেজ করে সে সবাইকে ভালো রাখার চেষ্টা করছে, তখন সবসময় ওয়াইফ হিসাবে তোমার একটাই মানে কাজ, তার সঙ্গ দেওয়া প্রতিটা নিয়ত। ও যে সেই কঠিন পরিস্থিতি থেকে বিলং করছে, তার সঙ্গ দিলে সেই কঠিন পরিস্থিতিটা হয়তো তার কাছে একটু সহজ হয়ে যায়। তো বেশি বায়না করো না, সময় ধরো, ভালো ওয়াইফ হয়ে ওঠো, দেখবে তোমার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না। এটা মানে স্বাভাবিক। কারণ তুমি যদি তোমার স্বামীর মন জয় করতে পারো না, সে হয়তো 2 টাকার জিনিসের জায়গায় 4 টাকার জিনিস দেবে তোমাকে খুব খুশি মনে, বা 4 টাকার জিনিস যদি 2 টাকা 4 টাকা তুমি
জিনিসটা তুমি ওর কাছে আশা করছো, সে যদি তোমাকে 2 টাকার জিনিস দেয় তুলনামূলক ভাবে, সেটাকে তুমি হাসি মুখে নাও, এবং সেটা যদি তোমার পার্সোনালি বলছি পছন্দ যদিও বা না হয়ে থাকে, তার সামনে স্মাইলটা দিয়ে বলো খুব সুন্দর হয়েছে, সেই তার দেওয়া গিফটটাকে প্রশংসনীয় ভাবে তার সম্মুখীন হও। দেখবে একদিন তুমি তার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে। একটা কথা মনে রাখবে, সময় সবসময় খারাপ যায় না। তুমি যদি ঠিকঠাক তার সঙ্গ দাও, সবসময় তার পাশে থাকো, সময় কিন্তু পরিবর্তন হবেই। আর যে জিনিসটা তুমি পাচ্ছ না, হয়তো তার বেশিও তুমি পেতে পারো। তো অবশ্যই একটাই কথা বলি তোমাদের, কর্মজীবনে সব সময় ওয়াইফ হিসাবে তোমার স্বামীর বা তোমার হাজবেন্ডের সঙ্গ দেওয়াটা তোমার কাজ, খারাপ সময় হোক বা ভালো সময় হোক। অবশ্যই এই খেয়ালগুলো করো। মানে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে এটাই নয় যে ফিজিক্যাল টেস্টটাও হতে হবে বা যেটা চাইছে সেটাই দিতে হবে, সবসময় আমার কথা শুনতে হবে, মোটেও নয়। কোনটা করলে তার মনটা একটু হ্যাপি থাকে, কোন কথাটা বললে সে একটু আনন্দিত ফিল করে, এই জিনিসগুলো ক্যাচ করে প্রতিনিয়ত এইভাবে চলো। দেখবে এমন একটা দিন চলে আসবে তোমাদের মতো হ্যাপি কেউ নেই, এটা মনে রাখবে। আর একটা কথা বলি, বাইরের ঝামেলা কখনো ভিতরে তোমাদের মধ্যে নিয়ে আসবে না। ওই যে ওর বর ওকে এত কিছু দিচ্ছে, আমাকে দিচ্ছে না, সামর্থ্য আছে তাই দিচ্ছে, তোমাদের সেই সামর্থ্যটা নেই। এবার সেইটা নিয়ে যদি প্রেশার করো, সে একটা ডিপ্রেশনের মধ্যে যাবে যে এত খাচ্ছি, এত কিছু করছি, তবু এটা ওটা চাই, কি করে আমি দেব? তো সে সারাদিন কষ্টের মধ্যে থাকে, তাদেরকে এক্সট্রা টেনশন দিয়ে মাইন্ডটাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেও না, সান্ত্বনা দাও। দেখবে হাজার কষ্ট করলেও সে ভালো থাকবে, কর্মজীবনে আরো সামনের দিকে আগিয়ে যাবে। আর কর্মজীবনের সামনের দিকে আগিয়ে যাওয়া মানে তোমাদের সংসারও ডেভেলপ হবে। চলো, ভিডিওটা দেরি করলাম না, অবশ্যই কেমন লাগলো বলো, আর রিপিট করে দেখো যদি তুমি বুঝতে না পারো। বেশ কিছু সংক্ষেপে তোমাদের কথাগুলো বললাম, কিভাবে তুমি তোমার সংসারে পরিচালনা করবে এই কথাগুলো, সেটা পুরো ডিপেন্ড করবে তোমার উপরে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো থেকো তোমরা। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।